নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর বস্তায় ভরে ড্রেনে ফেলে দিয়েছেন বাবা মা। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল হক। লাশটা মাথায় করে ক্যারি করে ডাম্পিং করার জন্য নিয়ে গেছে। সেটা তার বাবার সাথে, ভিকটিমের বাবার চেহারার সাথে আকার আকৃতি চলাফেরা এগুলোর সাথে মিলে যায়। টিমের বাবা এবং মা দুজনকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার একটা স্টেজে তারা ইমোশনাল হয়ে তাদের ঘটনাটা স্বীকার করে। নিহত জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের করুণা সরকার এবং অসিতা রানী সরকারের ছেলে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল হাসিনুজ্জামান বলেন, ফতুল্লার লালখা সিহাচর এলাকার দুলাল পুলিশের বাড়িতে স্ত্রী ও 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থেকে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশ প্রহরীর চাকরি করতেন করুণা সরকার। তার ছেলে জনি সরকার মাদকাসক্ত ও বখাটে। মাদকের টাকার জন্য প্রায় জনি তার বাবা মাকে মারধর ও অমানসিক নির্যাতন করতেন। তিনি বলেন, 16 জুন রাতেও জনি তার বাবা মাকে মারধর করেন। তারপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রুটি বানানোর বেলুন দিয়ে জনের মাথা ও মুখে তার বাবা করুণা সরকার আঘাত করেন। এতে জনের নিথর দেহ পড়ে রইলে মায়ের সহযোগিতায় প্লাস্টিকের বস্তায় ভরে রাতেই সড়কের পাশের ড্রেনে ফেলে দেয় করুণা। পরের দিন 17 জুন সকালে পুলিশ ড্রেন থেকে বস্তাবন্দি জনের লাশ উদ্ধার করেন। এ ঘটনার পর করুণা সরকার বাদী অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন। এ মামলার তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওসি শরীফুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই শামীম।